আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে রকেটে প্রচুর যাত্রী, দেখেন লোকোমোটিভও যাত্রী আছে, আমি ছাদও দেখাবো। মূলত এরা দক্ষিণবঙ্গে যাচ্ছে শ্রমিক, প্রত্যেকটা দিন শ্রমিক পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। এরা মূলত খুলনার দিকে যাবে, কেননা দক্ষিণবঙ্গে শ্রমিক সংকট, এই জন্য উত্তরবঙ্গের মানুষেরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের বাড়তি ইনকামের জন্য দক্ষিণবঙ্গে গিয়ে তাদের যে শ্রম আছে সেটা বিক্রয় করে থাকেন। তো ভেতরে তো যাত্রী আছে, তারপরে যে মালপত্র ওখানেও যাত্রী আছে, ছাদে আছে, ছাদে পিছনে 3টি কোচে ছাদে যাত্রী দেখা যাচ্ছে। তো ছাদ থেকে শুরু করে নিচে সব জায়গাতেই টিকিট চেকিং করা হয়েছে ভালোভাবেই। এখন বলতে পারেন যে ছাদে এবং ছাদে মালপত্র, গার্ড ব্রেক বা লোকোমোটিভে যাত্রী কেন, এসব কেন উত্তর নাই। কেননা প্রয়োজনের কারণে সকল আইন কানুন এগুলো পরিবর্তন হয়ে যায়। মানুষ পরিবহন করার জন্য ট্রেনের সব কিছুই ব্যবহার করা হয়, এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। বিভিন্ন সময় বিভিন্ন যে ইভেন্টগুলো হয়, যেরকম দেখবেন যে বিভিন্ন যখন আমাদের উৎসবগুলো হয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক প্রোগ্রামগুলো হয়, তখন কিন্তু এভাবে যাত্রী পরিবহন হয়। এটি স্বাভাবিকভাবেই আমরা ধরি, এগুলো নিয়ে অতটা হেডেক না হওয়ারই কথা এবং না হওয়াই উত্তম। সাথে রকেটের যাত্রী ভালো থাকার পরেও এটা মাত্র 5টা কোচ নিয়ে চলে, যার ভেতরে মালপত্রই একটা এবং একটার অর্ধেক, একটা পাওয়ার কার অর্ধেক, আর যাত্রী পরিবহনের জন্য 1, 2, 3, 3টা কোচ আমরা বলতে পারি। ইন টোটাল 3টা কোচের যাত্রী আছে রকেটে। কিছু সময় পরেই দ্রুতযান এক্সপ্রেস এসে প্রবেশ করবে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে। ট্রেনটি চিরিবন্দর ছেড়ে এসেছে, তার ভিডিও আমরা পরে অ্যাড করে দিচ্ছি। যাত্রী চাপ দ্রুতযানে স্বাভাবিক, কিছু মানুষ দ্রুতযানে যাত্রা করবেন। এবং এই যে দেখেন ছাদে এরা সবাই দক্ষিণে যাত্রা করবেন। দ্রুতযান আসুক, তার ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন 6529 নিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস একদম সঠিক সময় পার্বতীপুর এসে প্রবেশ করলো। সঠিক সময় 10টা 45 মিনিটে পার্বতীপুর থেকে কোথায় যাবে? ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এখানে পাখা বিক্রি হচ্ছে, কেউ পাখা নিলে আসেন। তাল পাখা মাত্র ম্যাক্সিমাম রিটেল প্রাইস 30 টাকা। যদি কেউ আসেন এখন, যদিও ভিডিওটা অনেকে দেখবেন আর ট্রেনের প্যাসেঞ্জার, তো কিছু একটা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে। আর ওটা হচ্ছে মইনুল ভাই না, ওনার নাম আমার মনে থাকে না, টিটি সাহেব, সিনিয়র টিটি, মানুষের নাম মনে থাকে না, এটা সবচেয়ে বড় সমস্যা। এখানে অনেক শ্রমিক দেখতে পাচ্ছেন, লেবার। গত ভিডিওতেই বলেছি যে তারা দক্ষিণে গমন করছেন, অনেকে রকেটে গেল, এখন অনেকে দ্রুতযানে যাবে। তো পার্বতীপুর থেকে এই ছিল আপাতত খবর। ধন্যবাদ।